আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আমাদের পরিচয়, আমরা কার গোলাম? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান, ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আমরা কার গোলাম? আল্লাহ। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো ইসলামের খুঁটি কয়টা? বলতে পারবেন কিনা? একটু জোরে বলেন। পাঁচটি। সবাই জানেন? আলহামদুলিল্লাহ। এই খুঁটি কয়টা, এটা বড়রা অনেক সময় না জানলেও ছোট ছোট বাচ্চারা ঠিকই জানে। কেন ওইটা মুক্তবে পড়ানো হয় কি হয় না? আপনার ছেলে, আপনি না জানলেও আপনার ছেলে জানে। আপনি জানাজার নামাজ না জানলেও আপনার 8 বছর 9 বছরের বাচ্চাটা ঠিকই জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, শুধুমাত্র এই প্রতিষ্ঠানের বরকতে। কি বলেন? এই প্রতিষ্ঠানের বরকতে একটা বাচ্চা অনেক কিছুর যোগ্যতা রাখে। আজকে স্কুল কলেজ ভার্সিটির এই সমস্ত পড়াশোনার যে কারিকুলাম আছে, আমরা এগুলো নিয়ে আজকে হতাশ। এই সমস্ত শিক্ষা ব্যবস্থা আজকাল কিছু নাস্তিকদের হাতে যে এগুলো হাসির খোরাক হয়ে গেছে। এই জন্য স্কুল কলেজ, স্কুলের ছাত্রদের গার্জিয়ানরা এখন ওখানে দৌড় দিয়ে দিয়ে ছেলেদেরকে মাদ্রাসায় ঢোকানোর চিন্তা করতেছে। কারণ দেখছে আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াইলে কিছুদিন পরে এরা মানুষ থাকবে না, বানরের জাত হয়ে যাবে, এরা ব্যাঙের জাত হয়ে যাবে। এই কারণে এদের বোঝা হয়ে গেছে এদেশে যদি কোনো সুশিক্ষা থাকে সেটা একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা। ঠিক কিনা জোরে বল? যেই শিক্ষার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা প্রত্যেকটা ঈমানদার নর নারীর জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা নিয়েই তো বাচ্চারা জানাজার নামাজ শিখে, এই শিক্ষা নিয়েই বাচ্চারা ইবাদত শিখে, জিকির শিখে, তালিম তারবিয়া শিখে। তো ইসলামের খুঁটি কয়টা? 5টা। 1 নম্বরে কি বলেন? 2 নম্বরে কি? নামাজ। 1 নম্বরে কালিমা, 2 নম্বরে, 3 নম্বরে রোজা, তারপর এই 5টা যদি কারো জানা না থাকে, আয়ত্তে না থাকে, সে কি মুসলমান? কথা বলে না। আচ্ছা দেখেন, একটা ঘর বানাইলেন, চতুর্দিকে দেয়াল আছে, চতুর্দিকে দেয়াল আছে, মাঝখানে কোনো খুঁটি নাই, কোনো খুঁটি নাই। সাময়িক সময়ে ঘরটা টিকলেও কিছুদিন পরে ওইটা মাঝখান দিয়ে ধসে দেওয়ার সম্ভাবনা বেশি না কম? কারণ চতুর্দিকে দেয়াল আছে, মাগার মাঝখানে কোনো খুঁটি নাই। ঠিক কোন মুসলমান উপরে মুসলমানের নাম আছে, ঠিক কোন মুসলমান উপরে মুসলমানের পোশাক আছে, কিন্তু ইসলামের খুঁটি 5টা যদি না থাকে, ওর ইসলাম বেশি দিন টিকবে না, ধসে পড়ে যাবে। ঠিক কিনা? এই জন্য খুঁটি জানা দরকার আছে না নাই? ইসলামের খুঁটি এটা আল্লাহ রসুল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের খুঁটি 5টা। এর ভিতরে 1 নম্বর কালেমায়ে শাহাদাত, যেটা পাঠ করার কারণে একটা মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করতে পারে। আজকে এই জন্য সমাজে
বেঈমানেরা এই শাহাদাত বলেন আল্লাহু আকবারের ধ্বনি এরা ভয় পায় কেন? কারণ মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে এই কালেমা, ঠিক কিনা জোরে বলেন? যাদের কাছে কালেমা পছন্দ হয় না এরা দাবি করতে পারে কিন্তু এরা মুসলমান হতে পারে না। যাদের কাছে আল্লাহু আকবার ধ্বনি পছন্দ নয়, ইসলাম পছন্দ নয়, কালেমা পছন্দ নয়, এরা যেন তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যায় আমার লাশ যেন কোনো কালেমাওয়ালা জানাজা না পড়ায়। কেন? বলে ওর কাছে এটা যেহেতু পছন্দ না, ওর জানাজাও কোনো কালেমাওয়ালা যেন না পড়ায়। জানাজার লাশ কুকুর বিড়াল খাবে, রাস্তায় পচবে, জানাজার লোক পাওয়া যাবে না। এ কারণেই ইসলামের রাসূল আদেশ দিয়েছেন কারো যদি সন্তান জন্মগ্রহণ করে ওর জন্য উত্তম কাজ সর্বপ্রথম বাচ্চার কানে কামাতের আজান দেওয়া। এটা সর্বপ্রথম কাজ। আপনি আমি আমাদের জন্মের পরে আমাদের মা বাবা আমাদের কানে আজান দেওয়ার ব্যবস্থা করেছেন কি করেন নাই? আপনারাও শুনেন নাই? আজান প্রত্যেকটা মানুষ শুনেছে, প্রত্যেকটা বাচ্চার কানে যায় যদি সে মুসলমান হয়। বর্তমানে তো সিজারের রোগী থাকে বেশি, হাসপাতালগুলোতে সিজার করতে যায় কাহিনী কইরা মা একদিকে বাচ্চা একদিকে, আজান আর দিবে কে? ওই বাচ্চারা আজান ছাড়াই ঘরে নিয়ে আসে, অবশেষে বাচ্চা ইউটিউব দিয়া ফেসবুক দিয়া গানের আওয়াজ আগে শুনে, যার কারণেই মসজিদ আর মাহফিলের চাইতে গানের প্যান্ডেলের দিকে তার ঝোঁক থাকে বেশি। কথা সত্য না মিথ্যা জোরে কর? আর এই কারণেই তো আল্লাহ পাকের গজব আসে। কালকের আগের দিনও তো আসছিল না? কেন? যেই যুবকেরা মাহফিল করে এরাই আবার যুগের আরেকটা সময়ে অন্যান্য গানের যাত্রা পালা গানের শিল্পীদেরকে আইনা নাচ আর গান করায়, ঠিক কিনা জোরে কয়? এদের কারণে আল্লাহ পাকের গজব আসে। না কানে আজান দেয়, না আজান শুনে, না আজানের ধ্বনি পছন্দ করে, না নামাজ পছন্দ করে। যার খুঁটি নাই তার ঈমান নাই, ঠিক কিনা জোরে কয়? যার খুঁটি নাই তার কি নাই? ঈমান নাই। আল্লাহ পাক এই কারণে বান্দাকে সর্বপ্রথম বললেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন ঈমান আনো, এক নম্বরে কালেমা। আল্লাহ পাক কোরআনের একদম শুরুতে সূরা বাকারাতে আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা ঈমানদার। অদৃশ্য মানে আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, অদৃশ্য মানে জান্নাত না দেখে যারা বিশ্বাস করে। এখানে এমন কেউ থাকলে হাত তুলেন যে জান্নাত দেখেছেন? আছেন কেউ? কথা বলে না, আছেন কেউ? জাহান্নাম কেউ দেখেছেন? আল্লাহকে কেউ দেখেছেন? এই জায়গাটায় নাস্তিকরা বলে যাকে দেখা যায় না তাকে মানতে পারবো না। আচ্ছা, এই গাধার ঘরের গাধা নিজের পিঠটা কি আয়না ছাড়া দেখতে পারে? এই গাধায় কি নিজের চুলটা আয়না ছাড়া দেখতে পারে? এই গাধা নিজের পিছনটা কি আয়না ছাড়া দেখতে পারে? আরে যেই বান্দার নিজের শরীরের অঙ্গ দেখার ক্ষমতা নাই, মালিককে দেখতে চায়, এই সাহস তার কোত্থেকে আসে? কিভাবে সে মালিককে দেখবে যেখানে সে নিজের অঙ্গ দেখতে পারে না? আর দেখবেন এই সমস্ত নাস্তিকদের হিন্দু ধর্মের ব্যাপারে এদের কোনো কথা নাই, এদের ইহুদিদের ব্যাপারে কোনো আওয়াজ নাই। ইসরায়েলি পণ্য এরা খায়, বিক্রিও করে, আবার ইসরায়েলের পক্ষেও কথা বলে। এদের বিরুদ্ধে কোনো কথা নাই, খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা নাই, নাসারাদের বিরুদ্ধে কোনো কথা নাই, যত কথা সব মুসলমানদের বিরুদ্ধে। তার মানে বুঝতে হবে যে সমস্ত নাস্তিক মানে কি, যে কোনো ধর্মে বিশ্বাসী না, সে কোনো ধর্মই পালন করবে না, না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ। কিন্তু বাংলাদেশের নাস্তিকগুলা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা কারো ব্যাপারে কোনো চুলকানি নাই, সব চুলকানি শুধু ইসলাম আর মুসলমানদের। তার মানে বোঝা গেল গাঁজা খাওয়ার টাকার কারণে সে নাস্তিকগিরি করে। যখনই সুযোগ পায় গাঁজা খাওয়ার টাকা না মিলে কথা একটা বলে দেয়, ওপার থেকে দাদারা টাকা পাঠিয়ে দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের সন্তানেরা মনে রাখবেন, আপনি ইহুদি, আপনি কলেজে পড়তে পারেন, আপনি স্কুলে পড়তে পারেন, আপনি জেনারেল শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে কোন ইহুদি নাসারার দালালি করবেন, এটা আপনার ইমানের কোনো তাগাদা নয়, ঠিক কিনা? একটা মুসলমান গোলামি করবে কার? আরো জোরে বলেন, কার গোলামি করবে? আল কোরআনের সৈনিক আমি,
নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আমাদের পরিচয় আমরা কার গোলাম? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আমরা কার গোলাম? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গোলামের কাজ হলো মালিককে দেখতে পারবে না, কারণ যে অনেক বড় ব্যবসায়ী, সাধারণ কর্মচারী ব্যবসায়ী মালিকের সাথে চাইলেই দেখা করতে পারে না। কেউ ঠিক নেই? মালিকের সাথে দেখা করতে গেলে বহুত রাস্তা আছে। যদি বলে দেখবো কেন, কি কাজ, হ্যাঁ কার কাম নাই, আমার বস তোর সাথে দেখা করবে না। এটা যদি দুনিয়ার নিজাম হয়, তা বাংলাদেশের আর বিশ্বের আমাদের মতো ফকিরনীরা আমার মালিকের মতো কুদরতলা রবের সাথে সাক্ষাৎ হবে দুনিয়াতে বৈশা, তাও এই চর্ম চোখে যে এই চোখ দিয়া 24 ঘন্টা গুনাহ করি, এটা বিশ্বাস করলেন কিভাবে? যেখানে মূসা নবী নিজে দেখতে পারে নাই, যেখানে আল্লাহ পাক অসংখ্য নবীদের কেউ দেন নাই। কেন? বলে কুদরতলা রবকে দেখতে গেলে ওরকম চক্ষু লাগবে, যেই চক্ষু আমাদের। এই জন্য না দেখে বিশ্বাস করা, এটা ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। বান্দা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, এটা ঈমান। মালিক দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করবে। আল্লাহ পাক যে একজন আছে, খাওয়ায় একজন, নাকি আল্লাহ একজন খাওয়ায় আরেকজন? হ্যাঁ, খাওয়ায় কে, পড়ায় কে, বাঁচায় কে, শ্বাস নিঃশ্বাস নেওয়ায় কে? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক নবীকে দাওয়াত দেন, হে পয়গম্বর দাওয়াত এভাবে দাও, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে যখন দাওয়াত দিবেন, এভাবে দাওয়াত দেন, ইয়া আহলাল কিতাব, সব আহলে কিতাব যারা আছে, অন্য নবীর উম্মতরা আছে, এদেরকে দাওয়াত দেন। এমনি ডাক দেন, নবী বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহ নবী সমস্ত ইহুদি নাসারাদেরকে ডাক দেয়া বলে, হে কাফেরেরা, একটা কথার উপরে আমরা আর তোমরা সকলেই ঐক্যমত, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, একসঙ্গে সবাই মিলে এই কথার উপর ঐক্যমত হব, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ নবী বললেন, এই আদেশটা জায়গায় জায়গায় পয়গম্বর দিলেন, যার কারণে আমার নবী ঘরে ঘরে যায় দাওয়াত দেয়া, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার পয়গম্বর বললেন, বান্দারা এই কালেমাটা পড়ো, সফল হয়ে যাবা। নবী বাদদিয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কোন ঈমানদার বান্দা যদি ঈমান আর ইহতিসাবের সঙ্গে কালেমা একবার পাঠ করে, আমার নবী বলেন, আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। একবার যদি কোন ঈমানদার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
একবার যদি কোনো ইমানদার জিন্দেগিতে পড়ে, হ্যাঁ এখন বলবেন তাহলে কি জাহান্নামে যাবে কারা? জাহান্নামে আমরাই যাব। কেন যাব? বলে এই যে সারা দুনিয়ার মধ্যে যত গুনাহ করে, এই যে গুনাহের ময়লা আপনার আমার গায়ে লাগে, এই যে সাদা পাঞ্জাবিটা আছে, ময়লা বেশি লাগে না কম লাগে? না, বেশি লাগে না, একই লাগে। কালা পাঞ্জাবিতে যেই ময়লা, সাদা পাঞ্জাবিতে একই ময়লা। কালোরটা দেখা যায় না, সাদারটা দেখা যায়। ইহুদি নাসারা যারা, তাদের তো গুনাহ সারা শরীরের মধ্যে, কিন্তু মুসলমান হলো সাদা পাঞ্জাবির মতো, এটা গুনাহ অল্প করলেও দাগ লাগে বেশি। জোরে বলেন ঠিক কিনা?